হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে ক্লাস 10-এর ইংরেজি বইয়ের লেসন 2 আলোচনা করব, যেটি কিনা একটি কবিতা, নাম হচ্ছে ফ্যাবেল, লিখেছেন রাল্ফ ওয়ালডো এমারসন। তো এই কবিতাটি শুরু করার আগে রাল্ফ ওয়ালডো এমারসন সম্পর্কে কিছুটা জেনে নিই, এবং এই কবিতাটি কিন্তু সম্পূর্ণ লাইন ধরে বাংলায় আলোচনা করব, তাতে করে তোমাদের এই কবিতার বিষয়বস্তু এবং কোনো মানে বুঝতে কোনো রকম অসুবিধা হবে না আশা করছি। তো চলো শুরু করা যাক। তো কবির সম্পর্কে আলোচনা করার আগে তোমাদেরকে আগে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, যে ফ্যাবেল কথার অর্থ তোমরা অনেকেই হয়তো জানো, যে সাধারণত যে সমস্ত, মানে এটা হচ্ছে একটা উপকাহিনী, মানে যেখানে পশু পাখিরাও কথা বলে, পশু পাখি ভিত্তিক একটা গল্প, যেখানে মানে পশু পাখিরাও কিন্তু নিজেদের মধ্যে কথা বলে। আর এই যে গল্পটা রয়েছে ফ্যাবেল, এটাও একটা পশুদের ভিত্তিকই, মানে পশুদের উপর ভিত্তি করে একটা গল্প, যেখানে একটা স্কুইরেল সে কথা বলছে। তো রাল্ফ ওয়ালডো এমারসন সে লিখেছে, তো তার সম্পর্কে যেটা এখানে বলা আছে সেটাই পড়ছি। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। রাল্ফ ওয়ালডো এমারসন, তার জন্মের সময়কাল 1803 এবং তার যে মৃত্যু হয়েছিল 1882-তে, ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট। উনি একজন আমেরিকান প্রবন্ধ লিখতেন। উনি আমেরিকান একজন মানুষ যিনি প্রবন্ধ লিখতেন। এবং তারপরে বলা আছে লেকচারার ছিলেন এবং তার সাথে কবিও ছিলেন। হিজ ফেমাস পোয়েম ইনক্লুড কনকর্ড, হাইমেন অ্যান্ড ব্রহ্মা। এগুলো ছিল তার বিখ্যাত কিছু কবিতা, কনকর্ড, হাইমেন এবং ব্রহ্মা। তারপরে বলেছে দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। আর এই যে কবিতাটি রয়েছে ফ্যাবেল, এটা দুজনের মধ্যে কথোপকথন। একটা হচ্ছে স্কুইরেল মানে কাঠবেড়ালি, এবং অন্যজন হচ্ছে মাউন্টেন মানে পর্বত। The squirrel points out that in this world, every being, living or non-living, big or small, have their individual reasons for existence. তো এই যে কাঠবেড়ালিটি রয়েছে স্কুইরেল, সে কিন্তু এটা দেখিয়ে দেয় আমাদেরকে যে এই পৃথিবীতে যা কিছুই আছে সব কিছুই লিভিং অর নন লিভিং, সেটা বেঁচে থাকুক বা মানে জীবিত নাই থাকুক, বিগ অর স্মল, বড় হোক বা ছোট হোক, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন ফর এক্সিস্টেন্স, তাদের অস্তিত্বের জন্য কিছু না কিছু নিজস্ব কারণ রয়েছে। ঠিক আছে, মানে কোনো কিছুই কিন্তু এমনি এমনি নেই, সব কিছুই আছে এবং তার নিজস্বতা রয়েছে, সেগুলো একটা নির্দিষ্ট কারণের জন্যই কিন্তু সেগুলো এক্সিস্ট করছে, অবস্থান করছে। তো এখন আমরা পোয়েমটা পড়া শুরু করছি। চলো, আগেই বললাম যে এটা একটা পর্বত এবং একটা কাঠবেড়ালির মধ্যে কথোপকথন। তো দেখো কি বলেছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল। তো এই যে মাউন্টেন পর্বত এবং এই যে স্কুইরেল মানে কাঠবেড়ালি, এদের মধ্যে একটা ঝগড়া বেঁধেছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ। তো যে ফর্মার মানে আগের জন, মাউন্টেন, তাকে ফর্মার বলতে বোঝানো হয়েছে সেই পর্বতকে। কল দ্য ল্যাটার পরবর্তী জনকে, মানে এই স্কুইরেলকে, কাঠবিড়ালিকে বলেছে লিটল প্রিগ। এই মানে লিটল প্রিগ, প্রিগ কথার অর্থ হচ্ছে যে নিজেকে ভাবে যে সেই সব জানে। ঠিক আছে, ও ভীষণ আত্মবিশ্বাসী, আর ও ভাবে যে ও মানে ও নিজেকে নিয়ে সন্তুষ্ট, ও যা বলে ও ভাবে যে সেটাই সঠিক এবং নিজেকে নিয়ে সন্তুষ্ট, এরকম লোককে বলা হয় প্রিগ। তো এই যে মাউন্টেন, সে কিন্তু স্কুইরেলকে বলেছে লিটল প্রিগ। আর এরপরে বার্ন রিপ্লাইড। বার্ন কথার অর্থ হচ্ছে স্কুইরেলকেই বার্ন বলা হয়। তো এই যে বার্ন রিপ্লাইড মানে এই কাঠবিড়ালি উত্তর দিল। এখন সে একটা বড়সড় উত্তর দেবে, তাকে এমনিতেই বলে দিয়েছে সে সব জানতা, সে একদম নীতিবাগী, সে সব জানে, যা বলে তাই যেন একদম সব নীতি। তো সেটা শুনে এই যে বার্ন মানে যে স্কুইরেল, কাঠবিড়ালি, সে কি রিপ্লাই দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। এতে কোনো নিঃসন্দেহে তুমি মানে একদম অনেক বড়, মানে এতে কোনো সন্দেহই নেই যে তুমি অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। কিন্তু সমস্ত রকমের জিনিস এবং এই যে আবহাওয়া, সব কিছুকেই একসাথে নিতে হবে। টু মেক আপ আ ইয়ার, একটা বছর তৈরি করার জন্য, অ্যান্ড এ স্ফিয়ার, একটা পৃথিবী তৈরি করার জন্য। তো এখানে যে কাঠবেড়ালি, সে যখন একজন নীতিবাগীশ বলে দিয়েছে এই যে মাউন্টেন, তখন সে পর্বতকে বলছে তুমি নিঃসন্দেহে অনেক বড়, মানে তার বিশালতার উপর কিন্তু তাকে অভিমান করতে ইনডাইরেক্টলি না করা হচ্ছে, এবং বলছে যে এই যে পৃথিবী তৈরি হয়েছে এটা কিন্তু সমস্ত রকম জিনিস নিয়েই তৈরি হয়েছে, সমস্ত রকমের আবহাওয়া, সব কিছুকে মিলিয়ে কিন্তু একটা বছর সম্পন্ন হয়। ঠিক আছে, আর একটা পৃথিবী তৈরি হয়। এরপরে বলেছে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। এরপরে কিন্তু মানে সেই কাঠবেড়ালিটি রিপ্লাই দিয়েছে, এবং আমি মনে করি এতে কোনো লজ্জার কারণ নেই, ডিসগ্রেস মানে হচ্ছে লজ্জা, টু অকুপাই মাই প্লেস, আমার যে নিজের জায়গাটুকু সেটা জুড়ে থাকা, সেটাই যদি আমি আমার কর্তব্যটুকু করি বা আমার যে জায়গা সেই জায়গাটাতেই যদি আমি থাকি, তাতে কোনো লজ্জার নেই। কারণ পৃথিবী কিন্তু, ও বোঝাতে চাইছি যে পৃথিবী কিন্তু আমাকে নিয়েও তৈরি, আমি যেখানে এক্সিস্ট করছি আমার একটা নিজস্বতা, কোনো কারণ রয়েছে, তার জন্য কিন্তু আমি পৃথিবীতে আছি। তো এটা কিন্তু সে পর্বতকে বোঝানোর চেষ্টা করছে। তারপরে আবার দেখো
সে আরও বলছে, মানে কাঠবেড়ালিটি বলেই যাচ্ছে, ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, হতে পারি আমি তোমার মতন অনেক বড় নয়, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তাহলে তুমি আমার মতন এতটা ছোট নও, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এখানে স্প্রাই কথার অর্থ হচ্ছে কি প্রাণোচ্ছল, তো বা প্রাণবন্ত, ঠিক আছে। তো বলছে তুমি কিন্তু আমার মতন সেই অর্ধেকও প্রাণোচ্ছল মানে নয়, কারণ কাঠবিড়ালি কি সারাদিন একটু লাফিয়ে লাফিয়ে বেড়ায়, সে ভীষণ চঞ্চল। তো বলছে তুমি তো আমার মতন একটুও চঞ্চল নও, মানে অর্ধেকও নও। কেন? কারণ পর্বত তো যেখানে আছে সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে, সে তার তো নরণচরণের উপায় নেই, কাজেই তার যেটা সেই কাঠবিড়ালির মধ্যে আছে সেটা হচ্ছে পাহাড়ের মধ্যে নেই, আর সেই পর্বতের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কাঠবিড়ালির মধ্যে নেই, সেগুলো কিন্তু কাঠবিড়ালি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। তো এখানে কাঠবিড়ালি বলছে আমি এখানে মানে এটাকে অনস্বীকার করতে পারবো না যে তুমি সুন্দর সুন্দর আঁকাবাঁকা স্কুইরেল ট্র্যাক, মানে কাঠবিড়ালি যেমন আঁকাবাঁকা রাস্তা দিয়ে যায় সেরকম রাস্তা তুমি তৈরি করো। মানে এখানে কী বোঝাতে চেয়েছে, পর্বতের গা বেয়ে যে আঁকাবাঁকা রাস্তা উঠে যায় সেই ধরনের রাস্তা দিয়ে সেই যে স্কুইরেলরা চলাফেরা করে, কাঠবিড়ালিরা চলাফেরা করে, সেটাকে বোঝা যাচ্ছে যে তুমি হয়তো আমার জন্য এরকম সুন্দর রাস্তা তৈরি করে দিতেই পারো, বাট ট্যালেন্টস ডিফার, বলছে যে সবার আলাদা আলাদা কিন্তু ট্যালেন্ট রয়েছে, ঠিক আছে, সবার আলাদা আলাদা বুদ্ধি রয়েছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছুই কিন্তু একদম ভালোভাবে বুদ্ধি সহকারে কিন্তু করা হয়েছে, মানে যা কিছুই হয়েছে, যে তোমাকে যে তোমার উপর দিয়ে যে রাস্তা তৈরি হয়েছে, আমরা যে তোর চলাফেরা করছি, এগুলো কিন্তু সব কিছুই কিন্তু বুদ্ধি করে করা হয়েছে, সবার আলাদা আলাদা বুদ্ধি আছে, ঠিক আছে। তো আর সব কিছু কিন্তু এখানে বুদ্ধি করেই করা হয়েছে, মানে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই মানে বুদ্ধিমত্তার সাথে করা হয়েছে, আর সবার গুণের পার্থক্য রয়েছে। তারপরে দেখো কী বলেছে, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, তো স্কুইরেল বলছে যে আমি আমার পিঠের মধ্যে তো গাছপালা বহন করতে পারবো না, একটা পুরো জঙ্গল বহন করতে পারবো না, যেটা কিনা কে পারে, সেই পর্বত পারে, পর্বতের গায়ে তো অনেক গাছপালা ফরেস্ট এ সমস্ত হয়েই থাকে, তো সেটা তো স্কুইরেলের পক্ষে সম্ভব নয়, সে যেটা পারে না সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, আবার বলেছে যে পর্বত তুমি কিন্তু একটা বাদাম ভাঙতে পারবে না, তাহলে বাদাম ভাঙাটা কার কাজ? কাঠবিড়ালির কাজ, সেটা কি পর্বত করতে পারবে? কখনোই নয়, তার তো নরণচরণই সম্ভব নয়, সে একটা ফরেস্টকে তার উপরে ধারণ করতে পারে, একটা আঁকাবাঁকা পথকে তার মধ্যে ধারণ করতে পারে, তো দুজনের মধ্যে কিন্তু গুণের পার্থক্য রয়েছে। তো এতটুকুই কবিতাটা, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এরপরে যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্ট ডাউন করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, এবং এরকম ভিডিও পরবর্তীকালে আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।